আমার নানা ওসিয়ত করেছে এই দিনটা শুক্রবার দিন হবে, এই দিনটা আসরের নামাজের পরে আমাকে শাহাদাত বরণ করাইবো। আমি আর ঘুমাইতে চাই না, আমি ওই সময়ের অপেক্ষা করি রে সাহারা বানু, তুমি একটু ঘুমাও। হযরতে ইমাম হুসাইনে পাকের ডানুরু মুবারক রান মুবারকের উপরে হযরতে সাহারা বানু ঘুমাইছে। ঘুমানোর পরে রে হঠাৎ করে হযরতে সাহারা বানু একটা জিলকানি মেরা উঠছে। হুসাইন ডাক দিয়া কয়, রে সাহারা বানু, কেন 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 রে, কেন তুমি এমন করে উঠলা? হযরতে সাহারা বানু কই, ইমাম হুসাইন, আমি এই মুহূর্তে দেখতে পাইলাম একটা মহিলা চুলগুলা এলোমেলো করা কারবালার ময়দানের মধ্যে, মরুভূমির মধ্যে কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে। আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছি, কে আপনার পরিচয় কি? ও আম্মা, আপনি কে? কারবালার ময়দানে কি করেন? উনি আমাকে বলেছে আমি জগতের মা, আমার নাম হইল হযরতে ফাতেমা। আমার মাহফিল কমিটির ভাইয়েরা বলেছেন শুহাদায়ে কারবালার একটু আলোচনা করার জন্য। তো কারবালার আলোচনা যদি করা হয়, আগে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। কি করা লাগবে? কারণ শুহাদায়ে কারবালার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না মাইনা এজিদে রহমাতুল্লাহ আলাইহি বলে এমন কিছু মুনাফিক আছে না নাই? ওরা বলেন আছে না নাই? তা আমাদের আকীদা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি না বইলা লানাতুল্লাহ আলাইহি বলতে হবে, কারণ আল্লাহ পাকের গজব তাদের প্রতি। কারণ যাদের কারণে আমরা জান্নাতে যাব তারা তাদের গলা মোবারকে ছুরি চালাইছে। কথা বলেন না কেন? তো যারা ইমাম হুসাইনে পাক ইমামে আলী মাকামের গলা মোবারকে ছুরি চালাইছে, এদের মাথায় ফাগরি আসিল কিনা, টুপি আসিল কিনা, পাঞ্জাবি ছিল কিনা, দাড়ি ছিল কিনা? হুজুর তাইলে কেন? ইমানের সমস্যা। সমস্যা কিসে? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে ফরমান। দেখো হুব্বে রাসূল ঈমানের মূল, নামাজ রোজা হজ যাকাতে নয় রে মুসলমান, নামাজ রোজা হজ যাকাতে নয় রে মুসলমান, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা মান। বললেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বললেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বললেন হুব্বে রাসূল। এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা, সর্বপ্রথম ঈমানটাকে ঠিক রাখতে হবে, ঈমানটাকে তাজা রাখতে হবে। আমাদের ঈমান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীদের প্রতি আমাদের ঈমান আকীদা বড় শক্ত, আমাদের ঈমানটা বড় তাজা। কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পেয়ারা হাবিব দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাতকে নূরের নবী আমরা মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? কোরআন হাদিসের দলিল এই কথাগুলোর উপরে আছে না নাই? নবী হাজির ও নাদের এই বিশ্বাস অন্তরে আছে না নাই? নবী গায়েবের খবর দেনেওয়ালা এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আমরা নবীকে সালাতু সালাম দেই, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে। এই বিশ্বাস যাদের আছে তাদের ঈমানও আছে। এই বিশ্বাস যাদের নাই, ঈমান নাই, নামাজ পড়বে লাভ হবে না, রোজা রাখবে লাভ হবে না, হজ করবে লাভ হবে না, যাকাত দিবে, দান সদকা করবে, সিজদা দিয়া কপাল কালা বানাইবে, কোনো লাভ হবে না। এই জন্য আমার ভাইও যা কিছু করেন না কেন, আগে ঈমানটারে তাজা করেন। যারা ওহাবি খারিজি বদআকিদার, তাদেরও বিশ্বাস তাদের নুরানি ক্লাসের মধ্যে হাদিস পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইব। যত কিছু করো না কেন, ঈমানটারে তাজা রাখা, সিজদা যদি তুমি একটা দিয়ে ইন্তেকাল করো, আমার আল্লাহ একটা সিজদার কারণে তোমারে জান্নাতি বানাইবো। আল্লাহর কসম, যদি তোমার ঈমানটা ঠিক না থাকে রে, নামাজ পড়া কপাল কালা বানাইতে পারবা, তোমার নামাজ কবুল হবে না। কথা বলেন না বাবা, ঠিক না বেটি? ভাইও ও নবীর
আশেকের দলেরা, তাইলে আমাদের আকীদা আমার দয়াল নবীর উপরে আছে। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা আমার আহলে বায়াতকে ভালোবাসো। নবী গো, আহলে বায়াতরে আমরা কেন ভালোবাসতাম? আমার নবী কয়, আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি বলে হুজুর কি? নূহ নবীর কিস্তিটা হইল এমন, নূহ নবী যখন ওনার উম্মতদের মাঝে দাওয়াত দিতেছিলেন, যখন ওনাকে অনেকে অস্বীকার করতেছিল, আল্লাহ পাক একটা প্লাবন দিয়া, ভূমিকম্পের মতো ঝড় তুফান দিয়া নূহ নবীর ওই উম্মত গুলারে ধ্বংস করছে। যারা উম্মত ছিল তারা ধ্বংস হয় নাই, যারা অস্বীকার করেছে তারা ধ্বংস হয়েছে। আমার আল্লাহ ওই প্লাবন দেওয়ার আগে নূহ নবীরে বলছিল, নবী গো, আপনি একটা নৌকা বানান। নৌকা বানাইয়া জোড়ায় 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 সব জাতিরে নৌকায় তোলেন। একে একে সবাইরে তোলা হইল। হযরতে নূহ পয়গম্বর প্লাবন যখন হইয়া যায়, প্লাবনের মধ্যে সবাই ডুইবা মরছে, তারা নূহ নবীর নৌকা তুলছে, তারা ডুইবা মরছে না। আল্লাহর নবী কয়, এমন ভাবে নূহ নবীর নৌকার জামানার শেষ হইয়া গেছে, আমি নবীর উম্মতের জামানা শুরু হইয়া গেছে। আমার উম্মত যারা দুনিয়াতে আসবো তারা যেন আমার আহলে বায়াতরে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে ভালোবাসলে কি হবে? আমার নবী কয়, আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। আরে নূহ নবীর নৌকায় যারা উঠছে তারা বাঁচছে, আহলে বায়াতরে যারা ভালোবাসবো তারা বাইসা যাইবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। এখন আহলে বায়াত কারা নবী গো? আপনার কাছে জানতে চাই। এবার আমার নবীজি মুসলিম শরীফের 2য় খণ্ড 278 নাম্বার পৃষ্ঠার 2404 নাম্বার হাদিস, মেশকাতুল মাসাবির 568 নাম্বার হাদিসের মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস, হযরতে সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন একটা আয়াত নাযিল হয়ে যায়, আয়াতটা কি? নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু এখন ওই জায়গার মধ্যে বললেন, এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে, তোমরা তোমাদের পুত্রগণকে আহ্বান করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন কাদেরকে? দাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতেমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান। আমার দয়াল নবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরতে মাওলা আলী মা ফাতেমারে একসাথে ডাকলেন। ডাকার পরে দয়াল নবী বললেন, ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বায়াত, আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। তাহলে একজন হযরতে মাওলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন হযরতে ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন, মাঝখানে আমার দয়াল নবী, এরাই হচ্ছে নবীর আহলে বায়াত। সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসলে নবী কয় জান্নাতে যাইবা, অস্বীকার করলে জান্নাতের সুঘ্রাণ পাইবা না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আরো সুন্দর করে বলতেছেন, উম্মতে মুহাম্মদীর দলেরা, ও জগতের মানুষ, একদিন ফজরের নামাজের পরে আমি নবী শীতের সকালবেলা কালা রঙের একটা চাদর আমার শরীরের মধ্যে মুড়াইয়া আমি মদিনার রাস্তা দিয়া বাইরে হইছি। আমি জানতে চাই রে বাবারা, রঙের কালারটা, চাদরের রঙের কালারটা কি? কি কি কালা টুফিরারে বন্ধ কইনি, আর কইলে লাভ হইব কি রে? বন্ধ তোমার মুখে থাকবে, জবানে থাকবে। আমার নবী কালাটা পড়তে ভালোবাসতো, নবী আমার মোহাব্বত করত। আমার নবী কালা রঙের পশমি চাদরটা পইরা মা ফাতেমা তুজহরার হুজরা মুবারকের সামনে দিয়া যায়। আরে মেয়ের বাড়ির সামনে দিয়া যখন আব্বা যায়, মনের ভিতরে মেয়ে নাতি নাতকুরের লাগা ভালোবাসা জাগে। আমার নবীজি মা ফাতেমা তুজহরার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে। ঢুকার পরে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হঠাৎ করে ডাক দিলেন, কোথায় ফাতেমা, কোথায় মাওলা আলী মা ফাতেমা, হযরত ইমাম হাসান আর হোসেন। সবাইকে যখন ডাক দিলেন, হঠাৎ করে আমার নবীর কাছে হযরত মা ফাতেমা তুজহরা আগমন করছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ফাতেমা তুজহরাকে নবীর চাদর মোবারকটা এমন ভাবে মেইলা দিয়া বাম দিকে মা ফাতেমা তুজহরারে ঢুকাইছে, ডান দিকে মাওলা আলীরে ঢুকাইছে। এমন সময় ইমাম হাসান
হোসেন খেলাধুলা করতে করতে নবীজির সম্মুখে আসছে। নবীজি ইমাম হাসানকে বাম দিকে, ইমাম হোসেনকে ডান দিকে প্রবেশ করাইয়া আমার দয়াল নবী ওই সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত, ওই চাদরটার ভিতরে যারা ডুববে তারা পবিত্র। আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনুল কারীম থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ নাযিল করে দেয়, আয়াত নাযিল করে দেয়, নিশ্চয় আল্লাহ তাআলা আহলে বায়াতদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে পরিপূর্ণভাবে আহলে বায়াতকে পবিত্র বানাইছে। কিন্তু বাজানো আমরা সমাজে অনেক বেয়াদবেরা আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা, যে তার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর, হযরত আলী সেই শহরের দরজা। অনেকে আমার সেই আলী রাদিয়াল্লাহু তাআলা করে মত মানের তহমত দেয়। খোদার কসম আহলে বায়াতরে আমার আল্লাহ দুনিয়ার সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা থেকে দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে। অপবিত্র বানানোর জন্য কেউ যদি মদের তহমত দেয়, আপনারা বলেন তারা কি মুসলমানের কাতারে পড়ে? ধরে বলেন মুসলমানের কাতারে পড়ে? আমরা সমাজে অনেকে আছে আহলে বাদ শুহাদায়ে কারবালা নবীর বংশ ইমাম হাসান হুসাইনের স্মরণে মাহফিল করলে এগুলারে বেদাত ফতোয়া দেয়। ভাইও এগুলা পালন করলে বেদাত হবে না, এগুলা পালন করলে নাজায়েজ হবে না, এগুলা পালন করলে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। বলে হুজুর কিভাবে যাওয়া যাবে? আজকের মাহফিলে তো মুরব্বিরাও বসছেন, আজকের মাহফিলে কত যুবকেরা বসছেন। আমি দেখছি আসার সময় গাড়ি থেকে নামার পরে ঘরের দরজার দুয়ারের মধ্যে কত মা বোনেরা বৈশা রয়েছে। দেখছি হাঁটার সময় রাস্তার আশেপাশে কত মা বোনেরা বৈশা ওয়াজ শুনতেছে। আমি চিন্তা করলাম তারা তো আসলে দুনিয়ার কোন রং তামাশা করার জন্য মাহফিলের জন্য বসে নাই, তারা বসছে আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল করার জন্য। হাসান হোসেন মাওলা আলী মা ফাতেমা রেজবি হুজুর কেবলার মুহাব্বত অন্তরে নিয়া তারা জানে হাসান হোসেনের আলোচনা, মা ফাতেমার আলোচনা, নবীর বংশের আলোচনা, ফাক ফাঞ্জাতনের ওয়াজ শুনলে তাদের অন্তরে শান্তি আসবে। কথা কন্যা বাবা ঠিক না বেটি? ভাইও যুব সমাজ যারা বসেছেন আপনাদের জন্য নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন কত ভালোবাসা প্রকাশ করেছেন। আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হোসেন হইব জান্নাতের যুবকদের সরদার। ভাইও ও নবীর পাগলের দলেরা যারা হাসান হুসাইনের মুহাব্বত করে আজকের মাহফিলে যুবকরা বসছেন, আপনারা ওই হাসান হুসাইনের লগে জান্নাতে যাবেন। এটাই আমার নবীর ওয়াদা, এটাই আমার নবীর ওয়াদা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালের মধ্যে ওয়াসগন করতেছে, মা গো মা আপনারা তো জান্নাতে না যাওয়া ছাড়া থাকবেন না। আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মহিলারা মা ফাতেমার হাসান হুসাইনের মুহাব্বত নিয়ে মাহফিলে বসবো, ওরা তো মা ফাতেমার লগে জান্নাতে যাইবো। মুরব্বিরা কইব হুজুর আমরার কি অবস্থা কইব? আমার নবী কি আমাদের দুনিয়ার জমিনে আমাদের কোনো কথা বলে নাই? আমার নবী কয় লি আলিগিন আনতা মিন্নি বিমানজিলাহি বিমানজিলাতি হারুনা মিন মুসা ইল্লা আন্নাহু লানাবিয়া বাদি। আমার নবী কয় জগতের মানুষ রে, জগতের মানুষ আমার আলীকে লক্ষ্য করে আমার নবী বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হযরতে হারুন নবী যেই মর্যাদার, তুমি আমার নিকট হযরত আলী সেই মর্যাদার। ও জগতের মানুষ আমার নবী কয় আন্নাহু লানাবিয়া বাদি, আমার নবী আমি নবীর পরে কোন নবী নাই, আমি নবীর পরে কোন নবী নাই। তবে একটা কথা মনে রাখবারে আলী, আমি নবী যদি কাউরে এমন মর্যাদা প্রদান করতাম তুমি আলীরে প্রদান করতাম, যে আলীরে তো মর্যাদা। আমার নবী কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইব জান্নাতের মধ্যে মুরব্বি নবীর উম্মত যারা থাকবো, বুড়া বুড়া উম্মত যারা থাকবো, হযরত আলীকে বলবে আমার মুরব্বি উম্মত যারা, প্রাপ্তবয়স্ক উম্মত যারা, তাদেরকে তুমি খোঁজ কইরা জান্নাতের মধ্যে লইয়া যাও। ভাইও মজার বিষয় হইল আমার নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা তো জান্নাতে যাইতো না। মনটা বেজার হইয়া যাবে কথা সত্য। আল্লাহর নবী কয় বুড়ারি জান্নাতে যাইবো কেমনে? আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে মুরব্বিরারেও 17 থেকে 18 বছরের যুবক বানায়া জান্নাতে পাঠাইবো। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী কই উম্মত, এই জন্য তোমরা আহলে বায়াতরে ভালোবাসো, মুহাব্বত করো, তাদেরকে মুহাব্বত করলে ভালোবাসলে তোমরা জান্নাতে হইবা। বাবা ও নবীর
পাগলের দলেরা এই আহলে বায়াতের আলোচনা কারবালার আলোচনা করব। কারবালার আলোচনা পারা শুরু করার প্রারম্ভে একটা কথা অন্তরে ধারণ করবেন, শুধু মুহররম মাস আসলে আমরা কারবালার মাহফিল করি না। ইমাম আহলে বায়াত পাকে পাঞ্জাতন আলী মকাম সবাইরে আমরা 12 মাস স্মরণ করি, সব সময় স্মরণ করি, কারণ আমরা জানি নবীর বংশরে ভালোবাসতে জান্নাতে যাওয়া যাইব। কারবালার আগে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে এখনো আছে। কারবালায় তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করছে, কিন্তু ইমাম হাসান রে কেমনে শহীদ করছে একটা বার মনোযোগ দিয়া যদি শুনেন বুঝতে পারবেন। ও নবীর পাগলের দলেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের মধ্যে নেওয়া লাগে নাই, একবার না, দুইবার না, তিনবার না, 7 বার বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। একবার, দুইবার, তিনবার করে যখন বিষ পান করায়, আহারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সর্বশেষ যখন বিষ পান করায়, সাদা রঙের কাচের গুঁড়ার মতো এমন কোনো কিছু ইমাম হাসানে পাকের খাবারের মধ্যে অথবা শরবতের সঙ্গে মিশিয়ে দিছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরাবের সাথে যখন মিশিয়ে দিতে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোনো দোষ দেয় নাই। দুনিয়ার জমিনে একবার, দুইবার, তিনবার যখন বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যতবার বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও শাহাদাত বরণ করে নাই। আরে বরণ করব কেমনে? ইমাম হাসান ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, আমার এই ঠোঁট মোবারকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দিনে রাতে চুম্বন করত। যেই ঠোঁটে নবীর ঠোঁট মোবারক লাগছে রে বাজান, এই ঠোঁটের মধ্যে বিষক্রিয়া আক্রমণ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? ভাইও, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন সর্বশেষ বিষ পান করায়, বিষটা পান করার পরে দুনিয়ার সন্তান যখন কোনো ব্যথা পায় মা কইয়া ডাক দেয়। দুনিয়ার সন্তান কোনো ব্যথা পাইলে বাবা কইয়া ডাক দেয়, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যখন বিষটা পান করাইছে, একবারও মা কইয়া ডাক দিছে না, একবারও বাবা কইয়া ডাক দিছে না। রে বন্ধু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা কইয়া জোরে একটা চিল্লানি মারছে। পার্শ্ববর্তী কোন জায়গার মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন অবস্থিত। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে আমার সফর সঙ্গীরা, কে জানি একবার নানা কইয়া ডাক দিছে। বলে, কে ডাক দিছে? আপনার পরিচিত কেউ না? হযরতে ইমাম হুসাইন তাদেরকে জবাব দিয়েছিলেন, আহারে দুনিয়ার সন্তানেরা মা বাবার পাগল। আমি জানি দুনিয়াতে সবচাইতে বেশি মুহাব্বত নানারে অন্য কেউ করতে পারে না। আমি ইমাম হুসাইন আমার ভাই ইমাম হাসান যত মুহাব্বত করে, আমরা আমার নানারে যত ভালোবাসি, আমার মনে হইছে আমার ভাই ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে নানা বইয়া ডাক দিছে। ইমাম হুসাইনে পাক দৌড়াদৌড়ি কইরা হঠাৎ করে সামনের দিকে দেখতাছে, মরুভূমির একটা অংশের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অল্প কয়েকজন সৈন্য বাহিনী নিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গার মধ্যে কাটরাইতাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যায় ডাক দিয়া কয়, ভাই, ও ভাই, আপনারা কে বিষ পান করাইলো? আপনি কেন এমন কাতর হইয়া গেছেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাইয়া, যদি তাদের নাম বলি আপনি কি করবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা হযরতে মাওলা আলী মুশকিল কুশার তরবারিটা আমার হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম, আমি তরবারি দিয়া তার কল্লাটা আলাদা করে দিব। ওই সময়ও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ভাইয়া, আল্লাহর কোরআনের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী সুন্দরভাবে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ভাইও, আপনি যদি এখন তাদেরকে কতল করে দেন, আমার নানার কিছু উম্মত থাকবে, তাদের ঈমানটা পরীক্ষা করব কেমনে, তাদেরকে কেমনে ধোঁকা দিব? আরে আপনি যদি তাদেরকে কতল করেন, নানার উম্মত তো ঈমানের পরীক্ষা দিতে পারবে না। বাজান রে, ওই সময় ইমাম হুসাইন তাদেরকে ছাইরা দিছিল। বর্তমানে এদিদের রহমতুল্লাহ আলাইহি কয়, ওই এদিদের উত্তরসূরিরা। কথা বলেন না ঠিক না বেঠিক? বাজান রে,
ইমাম হোসেন কয় ভাইও শেষবারের মতো একটা বার তার নামটা আমারে বইলা দেন। ইমাম হাসান কয় না 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 বলবো না। ইমাম হোসেন বারবার যখন বলে এই কথাটা একজন আশিক রাসূল বড় সুরে সুরে বলে, আরে ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, ওরে 2 ফুট রোহা রাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও বন্ধুরে ও নবীর পাগলের দল, ও কারবালার প্রেমিকেরা, আহলে বায়াতের প্রেমিকের দলেরা, আমার দয়াল নবীর নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় ডাক দিয়া কয় ভাইয়া ও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার সর্বশেষ একটা ওসিয়ত, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি আপনি বলেন না আমার সর্বশেষ আমার একটা সালাম আমার নবীর দরবারের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ জোরে কইতেন, আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে যদি প্রাণটা চইলা যাওয়ার সময়ও নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার কথা বারবার বলে, সালাম দেওয়ার কথা সালাম দেওয়ার কথা সালাম দেওয়ার কথা বারবার বলে, তাহলে চিন্তা করেন নবীর মুহাব্বত নাতি হইয়া অন্তরে কেমন ছিল। আমরা তো ওই নবীর উম্মত, ওই নবী তো বলেছেন না আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, আমার নবী কই উম্মত আমার একটাও গুনাহগার উম্মত বাকি থাকতে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। আমার নবী কয় শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে শাফাআত করব। বাজান রে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে আমার নবী শাফাআত করব। কেন নবী আমার এই কথাটা উদ্দেশ্য করে বললেন? নামাজীরা নামাজ পড়া জান্নাতি, রোজাদাররা রোজা রাইখা জান্নাতি, হজকারী হজ করা জান্নাতি, গুনাহগার কি করবে? গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। আমার নবী কয় এই জন্য শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের জন্য শাফাআত করব। ও বন্ধুরে আমরা উম্মতে মুহাম্মদী নবীর পাগল নবীর আশিক সুন্নি দাবি করি, আমাদের গুনার অভাব নাই, আমরা আল্লাহর কাছে আমল দেখানোর মতো আমাদের এমন কোনো ক্ষমতা নাই। তবে আমার আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো, আল্লাহ জীবনে নামাজ ছাড়ছি কথা সত্য, তবে নবীর শানে কোনোদিন বেয়াদবি করি নাই। রব্বে কারীম আমাদের ইবাদত নষ্ট বিনষ্ট হইছে কথা সত্য, তবে আল্লাহ নবীর শানে কেউ বেয়াদবি করছে তারে আমরা কোনোদিন ছাড় দেই নাই। কথা কোন না ঠিক না বেটি?
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, বিদায় হওয়ার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ছোট ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়া কয়, ভাইয়া গো, আমার একটা সন্তান আছে যার নাম ইমাম কাসেম, আপনার একটা কন্যা আছে যার নাম হযরত সকিনা। ভাইয়া, আপনার কাছে ওসিয়ত করতে চাই, আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার দুনিয়ার জমিনের ভিতরে আপনার একটা ওসিয়ত করি, আপনাকে যখন কারবালার ময়দান থেকে সিটি দিব, আপনাকে কুফার ময়দানের মধ্যে যাওয়ার জন্য, কারবালায় যাওয়ার জন্য, আপনি কারবালায় যাওয়ার আগে আমার সন্তান ইমাম কাসেমরে আগে কারবালায় পাঠাইবেন। তবে হ্যাঁ, পাঠানোর আগে আমি আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ রেখে দিয়েছি। অন্য কোনো ক্লাস লাগবে না রে ভাই, অন্য কোনো ক্লাস লাগবে না। মাদ্রাসার আলিম ক্লাসের মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে, কাসেমের যুদ্ধযাত্রা নামক ওই ঘটনা, ওই ঘটনাটার মধ্য থেকে সুন্দর একটা কথা শিখতে পারবেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সন্তান যখন কারবালার ময়দানে যাবে, কারবালায় যাওয়ার আগে আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ থাকবে, কাগজের টুকরা লটকানো থাকবে, ওই কাগজের টুকরাটা নিয়ে এটা পয়রা আপনি আমার ওসিয়তটা পূরণ করবেন। বাবা রে, ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাইকা চইলা গেলেন। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার সময় হইছে, তার আগে ইমাম কাসেম ডাক দিয়া কয়, চাচা, আপনি যুদ্ধে যাওয়ার আগে আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাব। বলে, কেন রে, কেন তুমি যাইবা? বলে, আপনি যদি কারবালার ময়দানে যাইয়া আগে আপনি শাহাদাত বরণ করেন, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যদি আমারে প্রশ্ন করে ইন্তেকালের পরে, হে কাসেম, তুমি থাকতে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যাব। ভাই ও নবীর পাগলের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এই কথা বলার পরে হযরত ইমাম কাসেমকে বলে, তুমি যুদ্ধে যাইবা, যাওয়ার আগে তোমার আব্বার একটা ওসিয়ত, তোমার গলার মধ্যে একটা কবজ, সেটা দেখে তার ওসিয়ত পূরণ করব। কবজটা খুইলা দেখতেছেন, এটার মধ্যে লেখা, ও ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান কাসেম কারবালার ময়দানে যাওয়ার আগে তোমার কন্যা হযরতে সকিনার সঙ্গে আমার সন্তানের বিবাহ দিও। সুবহানাল্লাহ, জোরে বলবেন। ইমাম কাসেমের সঙ্গে তোমার কন্যা হযরতে সকিনার বিবাহ দিও। ওই সময় হযরতে সকিনার বয়স কিন্তু একবারে কম। ইমাম কাসেমের সঙ্গে কারবালায় একটা বিয়া হইছে। নবীর পাগল যারা ওই কারবালার সদস্যদেরকে ভালোবাসবে, জান্নাতের মধ্যে গেলে ইমাম কাসেম আর হযরতে সকিনার বিয়া খাইতে পারবা। ওরে বন্ধু, ও নবীর পাগলের দলেরা, সেই বিবাহটা হওয়ার পরে হযরতে ইমাম কাসেম স্ত্রীর হক আর দায়িত্ব আছে না নাই? এই বলেন, দায়িত্ব আছে না নাই? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মোহরানা কোনো টাকা হয় নাই, পয়সা হয় নাই, ধনহার দৌলত হয় নাই। আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার হইছে। আর তারপরে হযরতে ইমাম কাসেম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিবে, কোনো বাসন নাই। স্ত্রীর কাছে যায় শুধু ডাক দিয়ে বলছে, রে সকিনা, আমি স্বামী হিসেবে তোমার হক আদায় করব, আমার এমন ক্ষমতা নাই, এই মুহূর্তে যুদ্ধ যাওয়া লাগবে, তুমি তোমার মোহরানা বাবদ আমার কাছে কোনো কিছু চাও নাই। এবার রে হযরতে সকিনা ডাক দিয়ে বলেছেন, স্বামী ইমাম কাসেম, আপনি যে কারবালায় যান, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আমার কোনো হক লাগবে না। শাহাদাতের পেয়ালা যারা পান করে শহীদরা জান্নাতি হয়। আপনি শুধু আমাকে বলবেন, আপনি যেই জান্নাতে থাকবেন আমি হযরতে সকিনারে ওই জান্নাতের মধ্যে রাখবে। বলে, কবুল করলাম। বলে, যুদ্ধের ময়দানে গেছে। ভাইও, অনেক বড় ঘটনা, অনেক বড় কাহিনী। এই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কারবালার ময়দানে যুদ্ধ হইতে 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 অনেক যুদ্ধ হয়ে গেছে, কিন্তু ইমাম কাসেম আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চলিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চলিয়া
আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। ওরে ঘরে বাইরে লাগলো আগুন, ঘরে বাইরে ঘরে বাইরে লাগল আগুনে কাসেমের লাগিয়া। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনে রতনকে কারিয়া নিল মায়ের বুকের জাদু তখন আল্লাহকে মারলো রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে একবার জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ। নবীর পাগলের দলেরা হযরত ইমাম কাসেমের লাশ মুবারক যখন দেহ মুবারক যখন তাবুর মধ্যে আছে, ইমাম হুসাইনে পাক বুঝতে পারলেন কারবালার ময়দানের মধ্যে এমন ঘটনা ঘটছে। কারবালার ময়দানের মধ্যে আর মনে হয় কোনো ভালো অবস্থা নাই। এমন সময় কারবালার ময়দানের মধ্যে যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে হযরতে সাহারা বানু ডাক দিয়া কই, ইমামে আলী মাকাম, ও ইমাম হুসাইন, আপনি কারবালার ময়দানের মধ্যে পড়ে রইছি আমরা অনেক দিন, আজকে কারবালার ময়দানে একটা ফোঁটা পানিও নাই। আমার কলিজার টুকরা সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে, ঠোঁটটা শুকিয়ে গেছে, কোনো পানি নাই, একটু নিয়ে যান না কারবালার ময়দানে ফুরাত নদীর পারে ওই ইয়াজিদের দলে রানী আমার হযরতে আলী আকবরের একটু পানির ব্যবস্থা করে দেয়। এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে হযরতে আলী আকবরের জবানের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটা ঢুকিয়ে দিয়েছে। জিহ্বাটারে আলী আকবর কত চুষছে, একটুও পানি পায় নাই। কারবালার ভিতরে যখন ফুরাত নদীর পারে হযরতে সাহারা বানুর কথা শুইনা যখন নিয়ে গেছে, হযরতে সাহারা বানুর কথাটা শুনে কারবালায় নিছে। ফুরাত নদীর পারে যায় কত আবদার, কত কাকুতি মিনতি করা হইছে, আরে নবীর বংশের লগে তোমার দুশ্মনী, ছোট বাচ্চা ইমাম হযরতে আলী আকবরের লগে তোমাদের কোনো দুশ্মনী নাই, একটু পারবানি এই আলী আকবরের পানি পান করাইতে। পানি পান করানোর কথা বইলা সামনে ডাইকা নিসরে বন্ধু, তীরটা এমন জোরে মারছে হযরতে আলী আকবরের বুক মুবারকের মধ্যে তীরটা পড়ে গেছে। আলী আকবরের বুক মুবারকে যখন তীরটা পড়ছে রে বন্ধু, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকে তীরটা পড়ার কারণে দুনিয়ার জমিনের ভিতরে এত হাহাকার হয়ে গেছে। কারবালার ময়দান থেকে তাবুর মধ্যে যখন নিচে হযরতে সাহারা বানুরে দূর থেকে বারবার ডাকতেছে, সাহারা বানুরে তোমার জাদুমণি রে জান্নাতের সুধা পান করাইছি, পানি পান করাইতে পারি নাই। সাহারা বানু বাহির হয়ে আইসা বারবার যখন ডাকতেছে রে বন্ধু, আমার সন্তানরে বুঝি পানি পান করাইছেন, আমার সন্তানকে আপনি কি পানি পান করাইছেন? হুসাইন ডাক দিয়া কয়, রে সাহারা বানু, তোমার সন্তানকে কোনো দামি পানি পান করাইতে পারি নাই, তবে আমার মনে হয় তোমার সন্তানকে জান্নাতের সুধা পান করাইছি। ও বন্ধু, ওই ইয়াজিদের দলেরা নবীর বংশ ইমামে আলী মাকামের সন্তান হযরতে আলী আকবরের বুকের মধ্যে তীর মেরা দিছে। দুধের শিশুর লগে কোনো দুশ্মনী নাই, তবুও কেন তীর মারল? তারা জানে তাদের ছোট্ট বাচ্চাগুলারে কারবালার ময়দানে শহীদ করে দিলে তারা জিততে যাইব, কিন্তু না রে না, কারবালার ময়দানে সকল জিতা না, অনেক হারার নামও জিতা আছে। কারণ আমার নবী ইমাম হুসাইনে পাককে কুল মুবারকের মধ্যে নিয়া হযরতে উম্মে ফজলকে বলেছিলেন, উম্মে ফজল, এই আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব, ওনার রক্ত মুবারক কুলাকে কারবালার ময়দানে বিলীন করে দিব। তবে মনে রাখবা, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বার। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার মাধ্যমে ইসলামটা তাজা হইব, জিন্দা হইব। কিয়ামতের আগ পর্যন্ত যারা ইমাম হুসাইনের উপরে, ইমাম হুসাইনের নানাকে মোহাব্বত করে ইসলামের উপরে থাকবো, তারা হইব হুসাইনি মুসলমান, তারাই হইব শ্রেষ্ঠ মুসলমান। আমি জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি?
হুসাইনি না ইয়াজিদি? বলে বলেন হুসাইনি না ইয়াজিদি? এজন্য বন্ধু আশিক ডাক দিয়া বলতেছেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সবাই এজিদের দল হোসেনের গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলী আজর কাতর পানির পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আজর কাতর পানির পিপাসায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। ও বন্ধুরে, আমরা সেই হুসাইনি মুসলমান, কথা বলেন ঠিক না বেঠে? ও নবীর পাগলের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে প্রবেশ করেছেন, কারবালার ময়দান না কি ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম জয়নুল আবেদিন কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। ওনারা যখন অধিক্লান্ত ওই কারবালার ময়দানের প্রান্তরের শেষ একটা অংশের মধ্যে হযরতে জয়নুল আবেদিনকে নিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাল কাটতে গেছে রে বন্ধু, খেজুর গাছের ডাল কাটার জন্য খেজুর গাছের ডালের মধ্যে যখন আঘাত করছে, আঘাত করার পরে খেজুর গাছের ডাল কাটলে কোনো কষ বাইর হয় না, পানি বাইর হয় না, কিন্তু ওই সময় খেজুর গাছের ডালের মধ্যে কোপ লাগাইছে, ডাল থেকে রক্তের মতো লাল লাল পানি বাহির হয়েছে। যেই জায়গায় খেজুর গাছের ডালটা আটকাইয়া দিব ওই মাটির মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, আঘাত করতে দেরি আঘাত করতে দেরি মাটির মধ্য থেকে লাল লাল পানির ফোয়ারা বাইর হইতাছে। ডাক দিয়া জয়নাল আবেদিন কয়, আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক, এমন তো কোনোদিন দেখলাম না মাটির মধ্য থেকে পানির ফোয়ারা বাইর হয়, আবার সাধারণ পানি না, পানির কালারটা হইল লাল রঙের পানি। আব্বা ও
ও বাবা, এই কারণটা জানতে চাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক মুখের মধ্যে মুস্কি হাসি, চোখের মধ্যে পানি, জিজ্ঞাসা কইরা বলতাছে জয়নুল আবেদিন, এটা আর কোনো কিছু না, এটা কোনো কিছু না রে, এটা হইল কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মধ্যে আমি কেন 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 আসছি জানো? আমার নানা আরো অনেক আগে দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে গায়েবের সংবাদ দিয়া বলছিল এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কতল করবে। ওই কারবালার ময়দানের মাটির রংটা ইমামে আলী মাকাম শহীদ হওয়ার আগে লাল হইয়া যাইব। ও বন্ধু, এই মাটিটা সেই মাটি। আমার মনে হয় ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানের মধ্যে একবার, দুইবার, তিনবার করতে করতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম রওনা করছে যুদ্ধের ময়দানে। অনেক সময় অতিবাহিত হইয়া যায়, কষ্ট বেশি দেওয়া যাবে না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে হাহারে যুদ্ধ করতে যাইব, যুদ্ধের আগের রাত্রে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে যখন ঘুমায়া গেছে, গভীর রাত্রবেলা তাঁবুর মধ্যে কোরআন তেলাওয়াত করছে। কিভাবে করছে জানেন? কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফটা ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রাইখা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরতে সাহারা বানুকে ওনার ডান রানুরুর মধ্যে ঘুম লোয়াইছে। মারহাবা পড়েন। আবার কিছুক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর ডানুরুর মধ্যে ঘুমাইছে। আল্লাহর নবীর একটা সুন্নত এমন আছে, স্বামী স্ত্রীর ডানুরু এবং স্ত্রী স্বামীর ডানুরুর মধ্যে ঘুমানো একটা নবীর সুন্নাত। মারহাবা পড়েন। ও বন্ধু, ও নবীর পাগলের দল, আশিকে রাসূল ভাই বাবারা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমাইছে গো, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। হঠাৎ করে ঘুম থেকে হঠাৎ করে উঠে যায়। হযরতে সাহারা বানু ডাক দিয়ে কয়, স্বামী কেন ঘুম থেকে বারবার উঠে যান? হযরত ইমামে আলী মাকাম কয়, সাহারা বানু, এই মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা ফাতেমাতু জাহরা, আমার বাবা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, আমার ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার একসাথে সামনে একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে আর আমার অপেক্ষা করতেছে। ওই থালার মধ্যে জান্নাতি খাবার। আমি স্বপ্ন দেখে তাদেরকে জিজ্ঞাসিত করলাম, এই থালার খাবার কেন আপনারা খান না? তারা আমাকে উত্তর দিয়েছে, এই থালার ওয়ারিসদার, এই থালার মালিক হইল 5 জন, একজন বাকি আছে, ওনারা আগমনের অপেক্ষায় আমরা। উনিও জান্নাতের মধ্যে আসলে আমরা একসাথে ওই খাবার ভক্ষণ করব, তার আগে খাবারে হাত দিব না। এটা আমাকে ইঙ্গিত করে দেয় ও সাহারা বানু কারবালায় উপস্থিত হয়ে গেছি। আমি মনে হয় কারবালার ময়দান থেকে আমার মদিনার নবীর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সাহারা বানু রে, আমি যখন শাহাদাত বরণ করব, আমার শাহাদাতের পরে তোমরা যদি মদিনায় ফিরে যাও, আমার একটা সালাম আমার নানা রওজা মুবারকের মধ্যে দিও। জবান খুলে জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সাল্লাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো। ও নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন ভব সিন্ধু গো। আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া
দিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পার কইরা দেন ভব সিন্ধু গো ওরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে নবী গো ও নবী আপনার প্রেমে আশিক গনে আরে দরুদ পড়ে সর্বক্ষণে গো ও নবী আপনার প্রেমে আশিক গনে আরে দরুদ পড়ে সর্বক্ষণে গো আরে একবার দিদার দেন গো নবী একবার দিদার দেন গো নবী দেখানো সাগে মদিনা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহ ওরে মদিনার ফাঁকা মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে গো ওরে মদিনার ফাঁকা রওজাতে আমার নূরের নবী শুইয়া আছে গো রব্বি হাবলি উম্মতি কয় রব্বি হাবলি উম্মতি কয় নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো বাদান রে আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই সাহারা বানু তুমি যদি আমার ইন্তেকালের শাহাদাতের পরে মদিনায় যাও আমার একটা সালাম আমার নবীর জি রওজা মুবারকে দিও বাইরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা বইলা হযরতে সাহারা বানু উনি আর ঘুমায় না হযরতে ইমাম হোসেন আর ঘুমায় না উনি বৈশা হযরতে সাহারা বানুরে কয় সাহারা বানু আমার নানা ওসিয়ত করেছে এই দিনটা শুক্রবার দিন হবে এই দিনটা আসরের নামাজের পরে আমাকে শাহাদাত বরণ করাইবো আমি আর ঘুমাইতে চাই না আমি ওই সময়ের অপেক্ষা করি রে সাহারা বানু তুমি একটু ঘুমাও হযরতে ইমাম হোসেন পাকের ডানুরু মুবারক রান মুবারকের উপরে হযরতে সাহারা বানু ঘুমাইছে ঘুমানোর পরে রে হঠাৎ করে হযরতে সাহারা বানু একটা জিলকানি মেরা উঠছে হোসেন ডাক দিয়া কয় রে সাহারা বানু কেন 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 রে কেন তুমি এমন করে উঠলা হযরতে সাহারা বানু কই ইমাম হোসেন আমি এই মুহূর্তে দেখতে পাইলাম একটা মহিলা চুলগুলা এলোমেলো করা কারবালার ময়দানের মধ্যে মরুভূমির মধ্যে কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছি কে আপনার পরিচয় কি ও আম্মা আপনি কে কারবালার ময়দানে কি করেন উনি আমাকে বলেছে আমি জগতের মা আমার নাম হইল হযরতে ফাতেমা মা ফাতেমা গো আপনি কেন কারবালার ময়দানের মধ্যে হযরতে ফাতেমা ডাক দিয়া কয় রে হযরতে সাহারা বানু তাকে দেখছুনি কারবালার মরুভূমির প্রান্তরে পাথর আর পাথর দেখা যায় আগামী কালকে আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেনকে কারবালার ময়দানে কতল করে দিব ইমাম হোসেনকে এই জায়গাটার মধ্যে শোয়াইবো যেই হুসাইনের শরীরের মধ্যে একটা মুসামাসি বসে নাই যে হুসাইনে পাকের ঠোঁট মুবারক গলা মুবারকের মধ্যে আমার আব্বা নবী মুহাম্মদ
আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে চুম্বন করতেন। ওই হুসাইনকে যদি এই জায়গার মধ্যে শোয়ায়, একটা পাথর যদি ইমাম হুসাইনে পাকের পিঠ মুবারকে লাগা যায়, হুসাইন যদি কারবালা থেকে একবার নানা কইয়া ডাক দেয়, আল্লাহর কসম আমার মদিনার নবী রওজা মুবারকে থাকবে না, ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য আমার নবীজি এই কারবালার ময়দানে আসবে। এই জন্য কারবালার ময়দানটারে আমি পরিষ্কার করি। গভীর রজনীতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন হযরতে সাহারা বানুরে লইয়া কারবালার ময়দানের মধ্যে যখন গেছে, যে দেখতাছে রে কারবালার ময়দানটার যেই জায়গাটারে পরিষ্কার করতে দেখছে, ওই জায়গাটা পরিষ্কার। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সাহারা বানু সময় হইয়া গেছে, বেশি সময় নাই রে সাহারা বানু, আমার মনে হয় আমি ইমামে আলী মাকামে কারবালায় শহীদ হইয়া যাব। দিনটা ছিল শুক্রবার, হুসাইনে পাকের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে, এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে। আমরাও নামাজ পড়ি, ওহাবিরও নামাজ পড়ে, কার নামাজটা কবুল হইব হিসাবটা ঘোষণাটা দিব আমার মদিনার নবী। কারণ তারা নামাজ পড়ে কপাল কালা বানায়, নবীরে মাটি কয়, নামাজ পড়ে কপাল কালা বানায়। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয় তারা নামাজ পড়ে আবার কপাল কালা বানায়, রোজারাকে হজ করে, যাকাত দেয়, ইবাদত করে। ইমামে হুসাইনের কারবালার মাহফিল তারা করে না। তাইলে বুঝা যায় রে ইমামে হুসাইনে পাক কারবালায় তাবুতে নামাজ পড়ছে, এজিদেরও নামাজ পড়ছে। ইমামে আলী মাকামের শরীরেও পোশাক ছিল, আর এজিদের শরীরেও পোশাক ছিল নবীর সুন্নতের পোশাক। আর এই দেখাই না সুন্নতের পোশাক, তার উপরে সুন্দর পোশাক, তারা আমরার চাইতে সুন্দর, সাদা সাদা কত রঙের কালারিং পোশাক পরে তারা ঘুরে। আর সুন্দর পোশাক দেখা পাগল হইও না, যদি ডুলার তলাটা কাটা থাকে মাছে রাইকা শান্তি পাইবা না। ওহাবিদের ইমানের ডুলার তলা কাটা, এরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইবাদত করে, আমল করে, ডুলার তলা কাটা, চল দিয়ে গুতাইয়া যত মাছ ধইরা ডুলাত রাখবা, মাছ কিন্তু তলা দিয়া ভরবো। ইমানটা ঠিক না রাইকা আহলে বায়াতের মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেন না? কারবালার মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেন? তাইলে বোঝা যায় তাদের আহলে বায়াতের আলোচনা করতে তাদের বড় দ্বিধাদ্বন্দ্ব আছে বিদায় আমরা তোমাদেরকে ইয়াজিদি বলে জানি। চিন্তা করে দেখো আমরা কেমন মুসলমান, আমাদের মুসলমানের মুসলমানিত্ব কেমন, আমাদের গুনাহ বেশি আমরা স্বীকার করি। তোমরা বন্ড কো আমরা রে এটা মানি, বেদাতি বলো মানি, সব তোমরার সবগুলা মানি। কিন্তু জানতে চাই সব কিছু তোমরার যদি বলা না লাগে তাহলে কেমনে তোমরা নবীর নাতির শানমানের আলোচনা তোমরা করো না? বন্ড বেদাতি আমরারে বলো, কিছু সময়ের জন্য আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা যেগুলা মানি তোমরা কি লাগে এগুলা মানো না। তোমরা আমল তো বালা, ইবাদতরা বালা, ইমানটা তো তোমরা দুর্বল। নবী না কইছে আমল বেশি করে কি করবা, ইমান তাজা থাকলে আমল অল্প হইলে এটা নাজাতের লেগে যথেষ্ট। তুমি যে আমল বেশি করো, ইমানদারে ঠুনকা একবারে ফোকে দরিনা বানাইছো। মা কথা কেন কেন লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, সাদা সব আছে, ইমান ইমান চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বলে, যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে। ঠিক না বেশি? ওরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে এসব কথা শুনলে তাদের ওহাবিদের বুকে আগুন ধরে।
আর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে বলেন চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। সবাই জবান খুলে ওই নবী রহমাতাল লিল আলামিন নবীর দরুদে ফাঁকা যায় করেন আল্লাহুম্মা সাল্লি একটু ফানি নেই ফানি মাহাদনা বিয়ানা জোরে করেন না, কিপটামি করেন না, জোরে মাহাদাল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের আল্লাহ মাহাদনা বিয়ানা বাগানো। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু, কারবালার ময়দানে আমাদের তাবুর মধ্যে নামাজ হইতাছে জুমার নামাজ, ইয়াজিদের তাবুতে জুমার নামাজ। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রওনা করলেন যুদ্ধ করার জন্য। হাতের মধ্যে যে তরবারিটা, এটা ওনার আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করত। ওনার বুকের মধ্যে যেই বর্ম, যুদ্ধ করার সময় বুকের মধ্যে একটা বুক বম লাগাইতো। এটা হযরতে আমিরে হামজার হাতের মধ্যে যেই ডাল মুবারক, ডাল মুবারকটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যে পাঞ্জাবি মুবারকটা, ওই পাঞ্জাবি ওনার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর মাথার মধ্যে যেই পাগড়ি মুবারক লাগাইছে, বর্তমান তো দুলা পাগড়ি লাগায়, আগে যুদ্ধে যাইত ইমামে আলী মাকামের শরীরে একটা জান্নাতি বেহেশতি পোশাক লাগাইতো। মাথার মধ্যে যেই পাগড়ি মুবারক, ওই পাগড়ি মুবারকটা আমার নবীর পাগড়ি মুবারক লাগায় যুদ্ধে রওনা করেছেন। আর বর্তমানে যুদ্ধ লাগলে একজন আরেকজনের সাথে 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 দরাদরি হয়ে যায়। আগে যখন যুদ্ধ হইতো, একজনের মাঝে আরেকজনের মাঝে একজনের মাঝে আরেকজনের মাঝে একবারে মুবাহালা হইতো। তুমি কি দিয়া যুদ্ধ করবা? বলে টিপ দিয়া করবো। ঠিক আছে, টিপ দিয়া করবা। তুমি কি দিয়া করবা? বলে আমি ছুরি দিয়া করবো। তরবারি দিয়া করবো। বলে তরবারি দিয়া করবা। ইমামে আলী মাকাম যখন দাঁড়াইছে কারবালার ময়দানে, ওই এদিদের দলেরা, শিমরের দলেরা সামনে দিয়ে এক সিরিয়ালে দাঁড়িয়ে রইছে। কিন্তু এদিদের দলের এক সিরিয়ালে দাঁড়ানো, সামনে দিয়া সুন্দর ফুটফুটটা চেহারা ছোট্ট একটা বালক দাঁড়াইয়া রইছে। ডাক দিয়া কই এদিদের দল, ও সৈন্য বাহিনীরা, তোমরা যে কারবালায় ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করবা, যুদ্ধে যাওয়ার আগে আমার ইমাম হুসাইনের সাথে একটু কথা আছে, আমার একটু যাইতে দাও। যখন কথা বলতেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে, ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কই ওগো আলী মাকাম, আপনি যে যুদ্ধ করবেন, আপনি যুদ্ধ করার আগে আপনি বলেন আপনি আপনার নানার ধর্ম ইসলামটারে পরিপূর্ণ করতে আসছেন? বলে হ্যাঁ। বলে আমিও তো আপনার নানার পাগল, আপনার অপেক্ষায় ছিলাম। আমার সন্তান, আমার বাবাটা ইয়াজিদের বংশ হইতে পারে, তবে আমি আহলে বায়াতের পাগল। আপনি আমারে এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভাইও একটা কথা মনে রাখবা, সুন্নিদের চেহারা যত কালাই হোক, চেহারার ভিতরে একটা মহাব্বত আছে। ওহাবিদের চেহারা যত সাদা হোক না কেন গো, মনে হয় চেহারার ভিতরে কুত্তা ফসরাপ করে রাখছে। কারণ আমার নবী কয়, নবীরা যারা মুহাব্বত করবো, আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইয়া দিব। আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইব। আমার নবীরে হাসান হুসাইন বড় ভালোবাসতেন। হাদিস শরীফ প্রমাণ করে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে পা মোবারক পর্যন্ত আমার নবীর মতো। আমরা নবীরে যদি ভালোবাসি, আমার নবী কয় কবরে রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা। অন্ধকার কবরে রাখার পর প্রশ্ন কইব তিনটা, মান রব্বুকা রব্বি আল্লাহ বলবা, ওমান দিনুকা দীনি আল ইসলাম বলবা।
তিন নাম্বার প্রশ্ন করব ওমান হাদার রাজুল, এই নবীকে তুমি চিনোনি? আমার নবী কয় মুহাব্বত লয়ে নবীর ভালোবাসা লইয়া কবরে আসতে পারলে উম্মত তুমি আমারে চিনা লাগবো না, আমি নবী তোমারে টান দিয়া আমার বুকের মধ্যে লইয়া লইমু। ও চান্দিনার আরিল চরের বাবারা, আজকে এত সুন্দর করে আমার আলমাত্রের বিবাহে মাহফিল সাজাইছে, আমার এমন একটা বিষয় দিতে যেটা কারবালার মর্মান্তিক বিষয়। কারবালার ময়দানে ছোট্ট ছেলেটা যখন কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে ডাক দিয়া কই ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্য, আমারে কি একটা তরবারি কিছু সময়ের জন্য দেওয়া যাবেনি? বয়স মাত্র 7 থেকে 8। কেউ বলেছেন আল বিদায় ওয়ান নেহায়া কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লেখা হচ্ছে, এই কিতাবের মধ্যে বলা হচ্ছে বাচ্চাটার বয়স 8 থেকে 9 বছর মাত্র বয়স। তরবারিটা লইয়া এজিদের সম্মুখে গেছে। 8 থেকে 9 বছরের বাচ্চাটা তরবারিটা এমন ভাবে চালাইছে একসাথে 70টারে কতল কইরা দিছে। আরে যেই বাচ্চাটা আহলে বায়াতের পাগল হওয়ার কারণে 7-8 বছরের বাচ্চা 70 জন সৈন্যর লগে ফারার কথা না, আরে ফারার ইমানি শক্তি বাড়াইছে কে? এর দিকে উঠা যাচ্ছে। ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ছে। আরে কারবালার যুদ্ধ শুরু হওয়ার পর 2 রাকাত পড়ছে, তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বাচ্চাটারে কই নিয়ে গেছে জানতে চাই, কারা নিয়ে গেছে জানতে চাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ইমাম হুসাইন এই বাচ্চাটারে কেউ নিয়ে গেছে না, জান্নাতের হুজরাই সেই বাচ্চাটারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। আরে শামে কারবালা নামক কিতাবের মধ্যে জামি আহমদিয়া সুন্নি আলিয়ার লেখে একজন শিক্ষক মাওলানা আনিসুজ্জামান হুজুর শামে কারবালা কিতাবের মধ্যে লেখছে, ওই বাচ্চাটারে জান্নাতের মধ্যে নিছি বিদায় ওই বাচ্চাটা মুসলমান হওয়ার পর তার কোনো নাম রাখা হয় নাই, ইমানদার হওয়ার পর নাম রাখা হয় নাই। ইমাম হুসাইন তার নাম রেখে দিছে হুরে জান্নাত। সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর পাগলের দলেরা, হুরে জান্নাত যখন নাম রাখছে বাচ্চাটা জান্নাতে গেছে। ইমাম হুসাইন যুদ্ধ পরিচালনা করতেছে, যুদ্ধ করতে করতে হুসাইনের তরবারির কাছে কেউ আসে না। একবার সামনে আসে, আল্লাহু আকবার বলে খুব লাগায়, কল্লা আলাদা হয়, হাত আলাদা হয়, বুক আলাদা হয়। সবাই চিন্তা করলো হুসাইনকে এমনি মারা যাবে না। এবার সবাই 15 থেকে 20 জন একটা সৈন্য বাহিনী এক গোল কইরা সবাই বলতেছেন হুসাইনকে দূর থেকে মারতে চাইবা, মারতে পারবা না, কারণ তার কাছে আছে তার নানার মোহাব্বত ইমানি পাওয়ার। হুসাইন কেমনে মারা সম্ভব না। তীরগুলা নিয়া হুসাইনে পাকের গোড়ার চারদিক দিয়া মিল হইয়া গেছে, গোড়াগুলার দিকে একটা 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 করে বারবার তীর মারে, কিন্তু তীর লাগে না। ডাইন দিকের থেকে তীর মারে, তীরটা বাম দিকের মানুষের গায়ে লাগে, বাম দিক থেকে তীর মারে, তীরটা ডাইন দিকের মানুষের গায়ে লাগে। ওই জায়গার মধ্যে দলের মধ্যে 20 জন যদি বালা হয়, 20 জনের মধ্যে একটা কুনাইটা মানুষ থাকে কি থাকে না? কথা কোন থাকে কি থাকে? এটা কেমন কুনাইটা? এটা বেফতার মার্কা কুনাইটা। গাছের আঘাত থেকে ঠাইগুলা ডাউলাইতে ডাউলাইতে নিচে দিয়ে আস্তে আস্তে কাটে, আর ওই কুনাইটা এমন বেফতার মার্কা গাছের গোড়া দিয়া কেটে শেষ করে। ওই দলের মধ্যে এমন একজন বেয়াদব ছিল ইয়াজিদের দলে, সে বলতেছেন হুসাইনকে তীর মারলে তীরটা হুসাইনের গায়ে লাগবে না, কারণ নবীর বংশ, এটারে আল্লাহ রহমতের ফেরেশতা ছায়া দিতে পারে, বাঁচাইতে পারে। হুসাইন যেই দুলদুল গোড়ার মধ্যে ছিল রে, ওই গোড়াটার ডান পায়ের মধ্যে লক্ষ্য করে একটা তীর মারছে, হাঁটুর মধ্যে তীরটা লাইগা গেছে, গোড়াটা নিচের দিকে কাইট হইয়া পড়া, গোড়াটার জবান আমার আল্লাহ খুইলা দেয়, ডাক দিয়া কয় হুসাইনে পাক মাফ করবেন, আমি আপনাকে আর আমার কাঁধে রাখতে পারলাম না, তীরের আঘাত সহ্য করতে পারি নাই। যখন নাইমা গেল গোড়াটা দাঁড়াইতে পারছে কিন্তু নিতে পারে নাই। ওই গোড়ার পায়ের আঘাতে কারবালার ময়দানে অনেক কতল, অনেক 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 এজিদরা মারা গেছে। হুসাইনে পাক একবার, দুইবার, তিনবার করে কতল করতেছে। আহারে হুসাইনে পাকরে এক এক করে 72টা তীর মারছে বুক মুবারকের মধ্যে। তীরটি মারতে মারতে হুসাইনে পাককে যখন দুর্বল করে পালাইছে, তবু ইমামে হুসাইনে পাক দুর্বল হয় নাই, কারণ ইমানি শক্তি আছে। রক্তের শক্তি দিয়া কি করবা? আরে আলাদা পুষ্টিগুণ খাবারওয়ালা শক্তি দিয়া কি করবা? ইমানি শক্তি থাকলে রক্তের শক্তি লাগে না, পুষ্টিগুণের শক্তি লাগে না। ইমানি পাওয়ার থাকলে আল্লাহু আকবার ধনী মুসলমান ফাতলা চিত্তা হইল, তার কথার একটা ওজন থাকে, ঠিক না বেঠিক? হুসাইনে পাকের আস্তে আস্তে রক্ত মুবারক গুলা জড়তে 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 জামা মুবারক দিয়ে পড়ে। এমন ভাবে কারবালার ময়দানে পেছন দিয়া শিমরাইছে, এভাবে মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ধরে শোয়া ফেলছে, গলার মধ্যে সুনি চালাই, গলা মুবারক কাটে না। কাটবো কেমনে? বলে এই গলায় আমার নবী দিনের হাতে চুমু খাইছে। ও বন্ধু, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই জায়গার মধ্যে বলেছে তোমাদের কাটার ব্যবস্থা আছে, তবে আমি কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করব। ও আমার দয়াল নবী ইমামে আলী মাকাম হুসাইন যখন ছোট ছিলেন, আমার নবী হযরতে মা ফাতেমাতুজ জহরাকে বলেছিলেন, ফাতেমা তোমার এই সন্তান কারবালার ময়দানে নামাজ পড়ব 2 রাকাত, কিন্তু 2 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা? জোরে বলেন না কয়টা? 2 রাকাত নামাজের সিজদা 4টা, তবে ইমাম হুসাইন কারবালায় সিজদা দিব 3টা। ও আব্বা, হুসাইন কি জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ে কবরে যাইতে পারবে না, ওনার রওজাতে যাইতে পারবে না? বলে না না না, আমার ইমাম হুসাইনের একটা সিজদা বাকি থাকবে। ফাতেমা কয় আব্বা মানি না, আমার হুসাইনের আরেকটা সিজদা কোথায় দিবে? আমার নবী ডাক দিয়া কয় রে ফাতেমা, হুসাইনের বাকি একটা সিজদা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের কুদরতি কদমের ভিতরে দিব। বাকি একটা সিজদা দিয়া হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ আমি নানার উম্মতরে জান্নাতের মধ্যে না দিব। হুসাইনের বাকি একটা সিজদা দেওয়ার জন্য আল্লাহ বলবে ও হুসাইন আইয়ো, তাড়াতাড়ি বাকি একটা সিজদা দিয়া আমি নানার উম্মতে মুহাম্মদীরে জান্নাতে লইয়া যাও। কোন সুবহানাল্লাহ। আইয়ো ও নবীর পাগলের দলেরা, ইমামে হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে নামাজ পড়ছে 2 রাকাত, 2 রাকাতের 3টা সিজদা দিছে। এজিদের একজন লোক ডাক দিয়া কয় রে এজিদের দলেরা, হুসাইন যদি কারবালার ময়দানে আরেকটা সিজদা দিয়া ফালায়, খোদার কসম হুসাইনের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। এমন সময়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ পড়তেছে। নামাজ অবস্থায় দ্বিতীয় সিজদা দেওয়ার আগে হুসাইনের পাককে পিঠের মধ্যে ধরে হুসাইনে পাককে উঠ করে শোয়া ফালাইছে। গলা মুবারকে ছুরি কাটে না, গলা মুবারকের পেছন দিয়া কল্লা মুবারকের মধ্যে আঘাত করছে। কারবালার ময়দানের মধ্যে একটা কাক আইসা হুসাইনে পাকের ওই শরীর মুবারকের মধ্য থেকে একটু রক্ত মুখে লাগাইয়া উঠতে উঠতে হুসাইনে পাকের তাবুর কাছে গেছে। হুসাইনে পাকের একটা কন্যা ছিল কারবালার তাবুর মধ্যে। হুসাইনে পাকের ওই তাবুর মধ্যে ওই যখন কাকটা যাইয়া একটা গাছের মধ্যে বসে কা কা করে ডাকে, হুসাইনে পাকের শাহজাদি মনে মনে চিন্তা করে কাকটা এতদিন এত ডাকাডাকি করতে দেখলাম না, আজকে এত ডাকতেছে। দরজার মধ্যে দাঁড়াইছে, কাকটা উড়াল দিয়া হুসাইনে পাকের শাহজাদির কাছে আসছে। আইসা নিচের দিকে রক্তটা মাটির মধ্যে লাগাইয়া দিছে। লাগাইয়া সাথে সাথে ওই কাক ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। বন্ধু, এবার কাকটার এমন অবস্থা দেখা হযরতে হুসাইনে পাকের শাহজাদি ডাক দিয়া কয় উম্মে ফজল, ও উম্মে ফজল, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আপনার কাছে না আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কিছু মাটি দিছিল, ওই মাটিগুলা আপনাকে বলছিল মুহররমের 10 তারিখে দেখার জন্য, একটু দেখেন না। মাটিগুলা বাহির করে দেখে মাটিগুলা লালে লাল হয়ে গেছে। এবার কারবালায় দৌড়াইছে, যাইয়া দেখতেছে রে কারবালার ময়দানটা ইয়াজিদের দলেরা রক্তাক্ত করে ফালাইছে। আহারে বন্ধু, ইমামে পাকের শাহজাদি কারবালার ময়দানের মধ্যে উপস্থিত।